নিশিত কোনো শর্টকাট দেখো না, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। হ্যাঁ উষসী, তুমি চিন্তা করো না, ওরা যখন এত বড় অন্যায় করেছে শাস্তি ওদের পেতেই হবে। তুমি দেখো সেটাই যেন হয়, বাবুকে যেন আমরা সুস্থ ফিরে পাই। বল্টু ফোন করছে, তাড়াতাড়ি চলো। যা কেটে দিল। আরে ওই তো উষসী। আরে সীতা কোথায়? ভেতরে আছে, চলো তুমি। সকালবেলায় বাবু এখানেই খেলছিল জানো, এখানটায়। তারপর কখন যে নেই কারোর খেয়াল নেই। তারপর যখন অনেকক্ষণ বাড়ি ফিরছে না, তখন তোমরা খবর পেলে কি করে? আমাদের তো বল্টু জানালো। হ্যাঁ, সে তো আরো অনেক ঘটনা। দুদিন ধরে সীতা কলেজে আসছে না, তখন আমি ভাবলাম যে একটা ফোন করি। তারপরে না কলেজের অফিস থেকে অনেক কায়দা করে ওর ফোন নাম্বারটা জোগাড় করলাম, দিয়ে ওকে ফোন করে এসব শুনলাম। শুনেই তো তোমাদেরকে আমি জানালাম। ইস, সে সকাল থেকে। আচ্ছা, সীতার অবস্থা এখন কেমন? সেটা তো কোনো কথাই বলছে না, গুম হয়ে বসে আছে। আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত, চল। তুমি উষসী, তুমি আবার এখানে কেন এলে? বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে কি দরকার ছিল এখানে আসার? তুমি ওঠো, বসো এখানে, বসো। সীতা, আমার কাজের থেকে তোমার কাছে আসাটা অনেক জরুরি। তুমি দেখো, আমরা বাবুকে ঠিক খুঁজে বার করব। সব আমার জন্য গো, সব আমার জন্যই হলো। আমার মেয়েটা আমাকে দেখতে এলো, আর কি সর্বনাশটাই যে হয়ে গেল গো। এসব তুমি কি বলছো মা? মাসিমা, এখানে এসে বসুন, আসুন। মা, তুমি এভাবে বলো না। জানো উষসী, বাবুকে যারা কখন নিয়ে গেছে আমি টেরই পাইনি। ও খেলে ফিরছিল না বলে আমি বাইরে বেরিয়েছিলাম, বেরিয়ে বাবুকে আর পেলাম না। তুমি চিন্তা করো না, আমরা বাবুকে ঠিক ফিরিয়ে আনবো। আমি জানি না শশী, আমার মাথা কাজ করছে না। তুমি পুলিশে জানিয়েছো? হ্যাঁ, লাভ হবে না জেনেও গিয়েছিলাম। পুলিশ কি বললো? একটা শুধু জেনারেল ডায়েরি নিয়েছে, নতুনের নামে এফআইআর নিল না। এসব ওদের কাজ সাজি। এক মিনিট বলতো। আচ্ছা সীতা, তোমার কোনো ধারণা আছে ওরা বাবুকে কোথায় নিয়ে যেতে পারে? আমি জানি না শশী, আমি কিচ্ছু জানি না। বাবুটা সকাল থেকে কিচ্ছু খায়নি। আমার বাবুর কি হবে শশী? আমার বাবুর কি হবে? কই গো, আরে কোথায় গেলে বলে শুনছো? হ্যাঁ গো, কি হয়েছে কি? হ্যাঁ, সারের মতো সরে পড়া কাপে কোথায় গেলে? কোথায় আবার যাবো? এই বলছিলাম কি, নিশিত কোথায়? হ্যাঁ, বড় বৌমা, মেজ বৌমা? বড় ছেলে বড় বৌমা ব্যাংকের দিকে গেছে। যা, তারাই নেই। হ্যাঁ, বাবা ডাকছিলেন? সারা পাড়া কি ডেকেছে? বলো কি বলবে কি শুনি। কি হয়েছে না কি হবে
হ্যাঁ দেখা হচ্ছে। বল হোল্ড কর। হ্যাঁ বাবা। যাক তুইও আছিস, ভালোই হয়েছে। তুমি এখন বলবে কি হয়েছে? মেলা কাজ পড়ে আছে আমার কিন্তু। বলছি চিরটা কাল তো বললে যে ঘোষ মশাই কোনো কাজই করে না, সে কিছুই করে না। এত সারা জীবন ধরে যা দেখেছি তাই বলছি। আজ এমন একটা বড় কাজ করে এসেছি না, যে কি বলবো তোমায়। বাবা যা বলা তাড়াতাড়ি বলো, এখন দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে। অফিসে যাবে? আরে যাবি, তাড়াহুড়ো কি আছে? ব্যাপারটা হলো গিয়ে তোর। আমার ব্যাপার? কি হলো? বুঝলে, দেবলের সম্বন্ধ করে এলুম। কি বলছো কি? মিস্টার ঘটক। হ্যাঁ মিসেস ঘোষ বলুন। স্যার আপনার একটু হেল্প লাগতো একটা কিডন্যাপিং এর ব্যাপারে। কিডন্যাপ? হ্যাঁ হ্যাঁ বলুন, আমি শুনছি। কখন থেকে পাওয়া যাচ্ছে না? স্যার সকাল থেকে। ওকে, এনি সাসপেক্ট? হ্যাঁ ওকে মিসেস ঘোষ, আপনি একটা কাজ করুন, আপনি মেয়েটাকে নিয়ে লোকাল থানায় চলে আসুন, আমিও আসছি। আপনি যে এরিয়াটা বললেন সেটা আমার আন্ডারেই পড়ে। নো প্রবলেম, আপনি চলে আসুন, আমিও আসছি। থ্যাংক ইউ স্যার। ড্রাইভার, গাড়িটা ঘোরাও, থানায় যেতে হবে। জয়রাম মিত্তির কে মনে আছে? এপারে থাকতো। হ্যাঁ, তার মেয়ে। তারা কোথায় যেন বাড়ি বেঁচে চলে গেছিল শুনেছিল। ওই দমদম। তা আজকে বুঝলে রাস্তায় তার সঙ্গে দেখা, তা কথা ইয়ে উঠলো, মানে ছেলে মেয়ের কথা উঠলো। তা আমি বললুম যে আমার নিশিতের বিয়ে হয়ে গেছে, তারপরে শ্যামলের বিয়ে হয়ে গেছে, এই দেবলেরটা বাকি। তা সেও তার মেয়ের কথা তুললে। মনে নেই আমাদের বাড়িতে এসে ঘোরাঘুরি করতো, ওই খুব সমাধি করতো। হ্যাঁ মনে আছে। তো সেই মেয়ে এখন কত বড় হয়েছে? উচ্চ মাধ্যমিক পাস দিয়েছে। এই দেখো কাণ্ড, পাশের কথা শুনে মুখটা কেমন বেজার হয়ে গেল দেখি। আরে শোনো, আজকালকার দিনে না ফেল করা অসম্ভব। হ্যাঁ, আরে মাধ্যমিক ফেল করা মেয়ে তো পাওয়াই যাচ্ছে না। সত্যি আমার মতো মেয়ে আর পাওয়া যায় না। সবই তো বুঝলো, তুমি কি বললে? আমি বললুম যে ঠিক আছে, হ্যাঁ এই সপ্তাহতেই কোনো একটা ভালো দিন দেখে তোমার মেয়েকে আমরা সবাই মিলে দেখে আসবো। আমি বিয়ে করবো না। ছোটদা, প্রথম এরকম সবাই বলে, তারপর মাঝরাতে বউকে নিয়ে সিনেমা দেখতে যায়। কেন বিয়ে করবি না কেন? না মানে এখন আমি বিয়ে করব না। মামা সে কি কথা, মন ভয় পেলে চলে? কি রে ছোটদা, কেউ আছে নাকি? আছে মানে কি? থাকলে বলে দে, মিত্তির কাকুর মেয়েকে দেখতে যাওয়ার আগে। এই শোন, আমি না তোর মতো না। হ্যাঁ, তোর মতো না মা। আমি এক্ষুনি বিয়ের জন্য তৈরি নই। বিয়ের জন্য তুই কেন তৈরি হবি বাপ? তৈরি হবে তোর বাপ মা, বাড়ির লোক। তোর মা তো ঠিক কথাই বলেছে রে, বল। হ্যাঁ